হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? ওয়েলকাম টু মাই চ্যানেল টিউটোরিয়াল জোন। আমি এই চালে বলছি। আজকের এই ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট শেয়ার করব, সেটা হচ্ছে যে বুস্ট করলে ইউটিউবে চ্যানেলে মনিটাইজ পাওয়া যায় কিনা, বা কোন থ্রুতে বা কোন ওয়েতে আপনি ইউটিউবের ভিডিও বুস্ট করতে পারেন, যেটা আপনার চ্যানেলের জন্য হেল্পফুল হবে। সো আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আর একটি কথা বলবো, ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিবেন। তাহলে ইউটিউব মার্কেটিং নিয়ে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। সো বন্ধুরা, যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে ইউটিউব হচ্ছে বুস্ট করার ফলে যে ওয়াচ টাইমটা কাউন্ট হয় বা যে সাবস্ক্রাইবারটা কাউন্ট হয়, সেটি ইউটিউব মনিটাইজেশনের জন্য কাউন্ট করে কি না। হ্যাঁ, আমি পার্ট টু পার্ট এক এক করে বলে দিব। সেটা হচ্ছে যে প্রথম কথা বলি, যদি বুস্ট করে যদি আপনার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার আসে, সেই সাবস্ক্রাইবারটা আপনার মনিটাইজেশনের জন্য কাউন্ট হয়। সো সাবস্ক্রাইবার নিয়ে কোনো ঝামেলা নেই। আপনি যে কোনো ওয়েতে যদি আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার আনতে পারেন, সেটি বুস্ট করে বা আপনি যে কোনো ওয়েতে যদি গ্রুপে শেয়ার করে যদি আপনি আনতে পারেন, সেক্ষেত্রে কি হয়, আপনার চ্যানেলের মনিটাইজেশনের জন্য আপনার চ্যানেলে এটি অ্যাপ্রুভ করে, আপনি যদি বুস্ট করে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব নিয়ে আসেন। সো এবার আসছে ওয়াচ টাইমের যে বিষয়টা। ইউটিউবের রিকোয়ারমেন্টে বলে দেওয়া আছে যে কোনো প্রকার পেইড প্রমোশন করে ওয়াচ টাইম আনলে সেই ওয়াচ টাইমটা ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যানাবল হবে না। সো ইউটিউব থেকে কিন্তু নির্দেশনা দেওয়াই আছে যে কোনো পেইড প্রমোশন বা বুস্টিং এর ফলে যে ওয়াচ টাইমটা আছে, সেটি করে যে ওয়াচ টাইমটা আসবে সেটি কাউন্ট হবে না। কিন্তু এখানে একটি ট্রিক্স আছে, সেটি হচ্ছে সাপোজ আপনি একটা ভিডিও বুস্ট করছেন, সেই ভিডিওটা দেখতে এসে যদি আপনার চ্যানেলে এসে কেউ অন্য কোনো ভিডিও যদি দেখে এবং সেখান থেকে যে ওয়াচ টাইমটা আছে সেটি কিন্তু কাউন্ট হবে। সো কিভাবে বুস্ট করলে ওয়াচ টাইমটা কাউন্ট হবে বা কিভাবে বুস্ট করা যায় বা ওয়াচ টাইমটা আমরা কাউন্ট করাতে পারি এই বিষয় নিয়ে একটু ডিসকাস করি। সেটা হচ্ছে যে আপনি সরাসরি যদি কোনো ভিডিও বুস্ট করেন, সেখান থেকে যে ভিউজ বা ওয়াচ টাইম আসবে, এই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে না। ইউটিউবের রিকোয়ারমেন্টে বলাই আছে যে কোনো পেইড প্রমোশন বা বুস্টিংয়ের ফলে কোনো ওয়াচ টাইম আসলে সেই ওয়াচ টাইমটা কাউন্ট হবে না ইউটিউব মনিটাইজেশনের জন্য। সো এখন আমরা কিভাবে বুস্ট করতে পারি বা কিভাবে আমরা বুস্ট করে একটু লাভবান হতে পারি, সেক্ষেত্রে একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে আপনি সাপোজ একটা ভিডিও বুস্ট করেছেন, সেই ভিডিওটা দেখার জন্য আপনার চ্যানেলে আসছে কেউ, আসার পরে পাশে আপনার চ্যানেলে অন্য কোনো ভিডিও যদি সে দেখে, দেখার ফলে যে ওইখান থেকে যে ওয়াচ টাইমটা আসে, সেটি কিন্তু মনিটাইজেশনের জন্য কি হবে, কাউন্ট হবে। সো এক্ষেত্রে কিন্তু একটা কথা বলাই যায় যে আপনার ভিডিও কন্টেন্ট, মানে যেই ভিডিওটা আপনি বুস্ট করছেন, সেই ভিডিও কন্টেন্টটা যদি চমৎকার বা ভালো হয় বা মানুষের জন্য ইফেক্টিভ হয়, তো তাহলে তারা আপনার ওই ভিডিওটা দেখবে, সাথে আপনার চ্যানেলে এসে যদি অন্য কোনো ভিডিও দেখে, সেক্ষেত্রে কিন্তু কি আপনি বুস্ট করে ওই ভিডিওটা ওয়াচ টাইমটা কাউন্ট না হলেও যখন আপনার চ্যানেলে আসছে অন্য কোনো ভিডিওগুলো দেখছে, সেক্ষেত্রে কিন্তু ওই ভিডিওগুলোর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয়ে যাচ্ছে। সো এটি কিন্তু আপনার জন্য একটা বেনিফিটের। সো ডিরেক্ট যদি কোনো ভিডিও আমরা বুস্ট করি, সেই ভিডিও ইউটিউব মনিটাইজেশনের জন্য কাউন্ট হয় না। বাট ওই ভিডিও দেখতে এসে যদি আপনার চ্যানেলের অন্য কোনো ভিডিও দেখে, সেই ওয়াচ টাইমটা আপনার মনিটাইজেশনের জন্য কাউন্ট হয়। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউবে বুস্টিংয়ের ফলে ওয়াচ টাইম আনাটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। সো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করতে পারেন আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ বন্ধুদের সাথে। আর ইউটিউব মার্কেটিং সম্পর্কে কী জাতীয় ভিডিও চান, অবশ্যই যদি একটু কমেন্ট করে জানান, আমি সেই ধরনের ভিডিও মেক করে দেওয়ার চেষ্টা করবো। সো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।